গর্ভাবস্থায় তালের শ্বাস খাওয়া ভালো নাকি ক্ষতিকর? তালের শ্বাসের উপকারিতা, অপকারিতা ও সতর্কতা গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গরমের সময় ঠান্ডা ও মিষ্টি তালের শ্বাস খেতে অনেকেরই খুবই ভালো লাগে। বিশেষ করে গর্ভাবস্থায় অনেক মায়েরই তালের শ্বাস খেতে ইচ্ছা করে। কিন্তু প্রশ্ন হলো, গর্ভাবস্থায় তালের শ্বাস খাওয়া কি নিরাপদ? বেশি খেলে কি কোনো ক্ষতি হতে পারে? ডায়াবেটিস থাকলে কি তালের শ্বাস খাওয়া যাবে? তালের শ্বাস কি মা ও শিশুর জন্য উপকারী নাকি এতে ক্ষতির কারণ হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় তালের শ্বাস খাওয়ার উপকারিতা, অপকারিতা, কতটুকু খাওয়া নিরাপদ, কোন অবস্থায় সতর্ক থাকতে হবে এবং অনেক প্রচলিত ভুল ধারণার সত্যতা। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি বলবো গর্ভাবস্থায় তালের শ্বাস খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় কোনটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় তালের শ্বাস খাওয়া কি নিরাপদ? হ্যাঁ, পরিমিত পরিমাণে তালের শ্বাস গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ এবং উপকারী একটি খাবার। তালের শ্বাসে রয়েছে প্রচুর পানি, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মা ও গর্ভে শিশুর জন্য উপকার করতে পারে। তবে অতিরিক্ত খাওয়া বা অপরিষ্কার তালের শ্বাস খেলে গর্ভাবস্থায় সমস্যা হতে পারে। এখন আলোচনা করব তালের শ্বাসের পুষ্টিগুণ সম্পর্কে। তালের শ্বাসে আসলে কি কি থাকে? পানি, প্রাকৃতিক কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব উপাদান শরীরকে সতেজ ও হাইড্রেট রাখতে গর্ভাবস্থায় সাহায্য করতে পারে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় তালের শ্বাস খাওয়ার উপকারিতা কী কী। 1. শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। গরমের সময় তালের শ্বাস শরীরকে ঠান্ডা ও সতেজ অনুভব করাতে সাহায্য করতে পারে। 2. শরীরে পানির ঘাটতি কমাতে সহায়ক। তালের শ্বাসে পানির পরিমাণ বেশি থাকায় এটি হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করতে পারে। 3. কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে। ফাইবার হজম ভালো রাখতে সহায়ক হতে পারে। 4. দুর্বলতা কমাতে সাহায্য করতে পারে। প্রাকৃতিক কার্বোহাইড্রেট শরীরে দ্রুত শক্তি দিতে সাহায্য করতে পারে। 5. রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সহায়ক। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউনিটি সিস্টেমকে সহায়তা করতে পারে। 6. পায়ের ক্র্যাম্প কমাতে সাহায্য করতে পারে। পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করতে পারে। এবার আলোচনা করব গর্ভাবস্থায় বেশি তালের শ্বাস খেলে কি কি সমস্যা হতে পারে। 1. পেট খারাপ। অতিরিক্ত খেলে ডায়রিয়া, পেট ব্যথা ও গ্যাস হতে পারে। 2. রক্তে সুগার বেড়ে যেতে পারে। তালের শ্বাসে প্রাকৃতিক চিনি থাকে। অতিরিক্ত খেলে ডায়াবেটিস থাকলে সমস্যা হতে পারে।
3. ঠান্ডাজনিত অস্বস্তি। অনেক বেশি খেলে কারো কারো গলা খুসখুস, কাশি, ঠান্ডা লাগা হতে পারে। 4. অতিরিক্ত পেট ভরা অনুভূতি। একসাথে বেশি খেলে অস্বস্তি লাগতে পারে। এখন আলোচনা করব, গর্ভকালীন ডায়াবেটিস থাকলে কি তালের শাঁস খাওয়া যাবে? হ্যাঁ, তবে সীমিত পরিমাণে। তাহলে কিভাবে খাবেন? একসাথে বেশি খাবেন না। অতিরিক্ত চিনি মিশিয়ে খাবেন না। অন্য মিষ্টি খাবারের সাথে তালের শাঁস একসাথে খাবেন না। এখন দেখে নেওয়া যাক, গর্ভাবস্থায় দিনে কতটুকু তালের শাঁস খাওয়া সাধারণত নিরাপদ। পরিমিত পরিমাণে গর্ভাবস্থায় খাওয়াই সবচেয়ে ভালো। সাধারণভাবে 1 থেকে 2টি মাঝারি সাইজের তালের শাঁস যথেষ্ট হতে পারে। গর্ভাবস্থায় অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ঠিক নয়। এবার আলোচনা করব, গর্ভাবস্থায় খালি পেটে তালের শাঁস খাওয়া কি ঠিক? খালি পেটে বেশি তালের শাঁস খেলে কিছু মায়ের গ্যাস, অস্বস্তি, পেট ঠান্ডা লাগা হতে পারে। তাই নাস্তার পরে বা দুপুরে খাওয়াই সবচেয়ে ভালো। এখন আলোচনা করব, গর্ভাবস্থায় তালের শাঁস খাওয়ার আগে যে ভুলগুলো কখনোই করবেন না। 1. অপরিষ্কার তালের শাঁস খাবেন না। অপরিষ্কার হলে জীবাণু থাকতে পারে। 2. রাস্তায় কাটা তালের শাঁস এড়িয়ে চলুন। এতে ফুড ইনফেকশনের ঝুঁকি থাকতে পারে। 3. অতিরিক্ত চিনি মিশিয়ে খাবেন না। এতে সুগার বেড়ে যেতে পারে। 4. একসাথে অনেক খাবেন না, কারণ গর্ভাবস্থায় অতিরিক্ত কিছুই ভালো নয়। এখন আলোচনা করব, গর্ভাবস্থায় তালের শাঁস খাওয়া নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। মিথ 1. তালের শাঁস খেলে বাচ্চা ঠান্ডা হয়ে যায়। কিন্তু সত্যটা হলো, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। মিথ 2. গর্ভাবস্থায় তালের শাঁস খাওয়া একদমই নিষেধ। কিন্তু সত্যটা হলো, পরিমিত ও পরিষ্কার তালের শাঁস গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ এবং উপকারী একটি খাবার। মিথ 3. তালের শাঁস খেলে গর্ভপাত হয়। কিন্তু সত্যটা হলো, পরিমিত পরিমাণে খেলে এমন কোনো প্রমাণ নেই। এখন আলোচনা করব, গর্ভাবস্থায় কোন অবস্থায় সতর্ক থাকবেন। নিচের অবস্থায় বেশি সতর্ক থাকতে হবে, যেমন 1. গর্ভকালীন ডায়াবেটিস থাকলে। 2. অতিরিক্ত গ্যাসের সমস্যা হলে। 3. ডায়রিয়া থাকলে। 4. তালের শাঁসে অ্যালার্জি থাকলে। এবার আলোচনা করব, গর্ভাবস্থায় তালের শাঁস খাওয়ার স্বাস্থ্যকর উপায় কোনটি। খেতে পারেন 1. ভালোভাবে পরিষ্কার করে। 2. ফ্রিজে অতিরিক্ত ঠান্ডা না করে। 3. ফলের সালাতে। 4. পরিমিত পরিমাণে সরাসরি খেতে পারেন। এখন দেখে নেওয়া যাক, তালের শাঁস খাওয়ার পরে কখন ডাক্তারের কাছে যাবেন। তালের শাঁস খাওয়ার পরে যদি অ্যালার্জি, শ্বাসকষ্ট, তীব্র পেট ব্যথা, অতিরিক্ত ডায়রিয়া হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এবার আলোচনা করব, গর্ভাবস্থায় নিরাপদ ফলের তালিকা সম্পর্কে। সাধারণত নিরাপদ ফল যেমন আপেল, কলা, কমলা, পেয়ারা, ডালিম ও নাশপাতি। গর্ভাবস্থায় তালের শাঁস সাধারণত নিরাপদ ও উপকারী একটি খাবার, তবে পরিমিত পরিমাণে এবং পরিষ্কারভাবে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সুষম খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত ডাক্তারের পরামর্শই সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান। আর আজকের এই ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন, যেন তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।